আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি কোপ্তা বানানোর রেসিপি। আজকে আমি আপনাদের কোপ্তা বানানো দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি জিরা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। ওগুলো আমি বেটে নেব। চিকেনটাকে আমি এখানে কিমা করে নিয়েছি। কিমার মধ্যে এখন আমি দিয়ে দিব 3 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি পানিতে চুবিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো, আর দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে, পাউরুটিগুলো যাতে একবারে চিকেনের সাথে মিশে যায়। চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে কোপ্তাগুলো বানানোর সময় আমার হাতে লেগে না যায়। এখন আমি এটাকে গোল গোল শেপ করে আমি কোপ্তাটা বানিয়ে নেব। আমার কোপ্তাটা বানানো হয়ে গিয়েছে। কোপ্তাটাকে এখন আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব। আমার ডিমের মধ্যে চুবানো হয়ে গেলে এটাকে আমি কোট করার জন্য ব্রেড ক্রামে মাখিয়ে নেব। ব্রেড ক্রামে মাখানো হয়ে গিয়েছে। আমার কোপ্তাটা প্রায় রেডি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গোল গোল শেপ করে কোপ্তাটা বানিয়ে নেব। আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে দেব। ডিমের মধ্যে চুবিয়ে দেওয়ার পর আমি এটাকে টোস্টের মধ্যে আবার কোট করে নেব। আপনাদের ইচ্ছে হলে 2 বারও কোট করতে পারেন, কিন্তু আমার সময় ছিল না তাই আমি একবারই কোট করে নিয়েছি। 2 বার যদি কোট করা হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। এভাবে আপনারা ঘরের মধ্যেই কোপ্তা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যখন আপনার কোপ্তা পোলাও খাওয়ার ইচ্ছে হবে তখন শুধু ফ্রিজ থেকে বের করে আপনি কোপ্তাটা ভেজে পোলাও দিয়ে দিতে পারবেন। এভাবে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। আমার সবগুলো কোপ্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব শক্ত হওয়ার জন্য। কোপ্তাটা সব মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এর থেকে যদি বেশি সময় রাখেন তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন ওঠাতে গেলে এটা ভেঙে যাবে। এখন আমি এক এক করে কন্টেনারে এটাকে সাজিয়ে অনেকদিন পর্যন্ত আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। পরে যখন পোলাও রান্না করতে ইচ্ছে করবে তখন শুধু বের করে ভেজে নিলেই হয়ে গেল।